আগস্টের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়া পৌঁছাতে শুরু করবেন বাংলাদেশি কর্মীরা। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। ১ আগস্ট থেকে শুরু হবে নিয়োগ, অনুমোদন সহ অন্যান্য কার্যক্রম। মালয়েশিয়ায় দীর্ঘদিন থেকে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা শ্রমবাজার নতুন করে উন্মুক্ত হওয়ার বিষয়টির সুসংবাদ দিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মালয়েশিয়ায় সফরে আসা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রভাবশালী উপদেষ্টা মাহাদি আমিন। মাহাদি আমিন বলেছেন যে দীর্ঘ পেশিবাদ সরকারের আমলে বাংলাদেশের যে শ্রমবাজার বন্ধ হয়েছিল সেই শ্রমবাজারটি দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবার নতুন করে বাংলাদেশ সরকারের কূটনৈতিক প্রচেষ্টার মধ্য দিয়ে সেটি আলোচনা সাপেক্ষে আবারও উন্মুক্ত হতে যাচ্ছে। তবে উন্মুক্ত হওয়ার প্রক্রিয়াটি কিছুটা সীমাবদ্ধতার মধ্য দিয়ে এবং বাংলাদেশের যে সমস্ত রিক্রুটিং এজেন্সি রয়েছে সেই রিক্রুটিং এজেন্সির চাহিদা এবং মালয়েশিয়া সরকারের চাহিদা দুটির মধ্যে যে জটিলতা রয়েছে সেই জটিলতার কিছুটা ওভারকাম করে G2G ফর্মুলায় এখানে বাংলাদেশের যেই বুয়েছেল রয়েছে বুয়েছেলের মাধ্যমে আগামী অগাস্টের শেষ নাগাদ প্রথম যে বাংলাদেশ থেকে কর্মী আসার প্রক্রিয়াটি শুরু হবে। তবে মাহাদি আমিন আরেকটি বিষয় বলেছেন, সেটি হলো যে মালয়েশিয়া এবং বাংলাদেশের টেকনিক্যাল টিমের মাধ্যমে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিক আসার ক্ষেত্রে যে জটিলতাগুলো রয়েছে সেই জটিলতাগুলো পর্যালোচনা করে স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে এখানে যত রকম সমস্যা রয়েছে সমস্যার সমাধান করে বাংলাদেশি কর্মীদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়ে তিনি কিন্তু মালয়েশিয়ায় যাতে বাংলাদেশি কর্মীরা আসে কোনো প্রকার প্রতারণা, সিন্ডিকেট অথবা জটিলতার শিকার না হয় সেই বিষয়টির প্রতি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সরকার। তবে মালয়েশিয়ার মন্ত্রী এম ব্রাহ্মানান তিনি যে বিষয়টি বলেছেন সেটি হলো যে আসলে বাংলাদেশ থেকে এই মুহূর্তে কর্মী নেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া সরকারের আর কোনো বাধা নেই। তবে মালয়েশিয়া সরকার বাংলাদেশ এবং মালয়েশিয়ার সাথে আলোচনা সাপেক্ষে যেই প্রক্রিয়াগুলো রয়েছে এবং কূটনৈতিক যেই পর্যালোচনার বিষয়গুলো রয়েছে সেই পর্যালোচনার বিষয়গুলো শেষ করে নতুন করে এখান থেকে কর্মী নেওয়ার বিষয়ে যে বিষয়গুলো বাস্তব ভিত্তিক বিবেচনা করা দরকার সেটির প্রতি গুরুত্ব দেওয়া শুরু করেছে। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন আরেকটি বিষয় বলেছেন, সেটি হলো যে দীর্ঘ ফ্যাসিবাদ সরকারের আমলে যে শ্রমবাজারটি বন্ধ হয়ে গিয়েছিল এবং দুর্নীতি বিভিন্ন রকম সিন্ডিকেট জটিলতার কারণে যে লাইসেন্সগুলো এখানে জটিলতার মুখে তৈরি করেছে মালয়েশিয়ার শ্রমবাজারকে সেই লাইসেন্সগুলোকে ইতিমধ্যে তারা স্থগিত করেছে। এই লাইসেন্সগুলো যাতে কোনো প্রকার এখানে মালয়েশিয়ায় শ্রমবাজারে সম্পৃক্ত না হতে পারে এই বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে বিশেষ করে মাহাদি আমিন আরেকটি বিষয় বলেছেন, সেটি হলো যে এখানে শুধুমাত্র বাংলাদেশি কর্মী প্রেরণ নয়, বাংলাদেশি কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে এখানে বিস্তর এবং গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অবশেষে আগস্টের শেষের দিকে মালয়েশিয়ার বাজারটা ওপেন হচ্ছে, এতে কোনো সন্দেহ আমাদের মাঝে আর নেই। বাংলাদেশ থেকে এখন হাজার হাজার কর্মী কিন্তু এই আগস্ট মাস থেকে আবারও কিন্তু তাদের মালয়েশিয়া যাওয়ার যে সিস্টেমটা সেটা কিন্তু চালু করে বাংলাদেশ থেকে পুনরায় আবারও কিন্তু যেতে পারবে। বাংলাদেশ থেকে আমরা যারা চিন্তাভাবনা করছি যে বিভিন্ন সেক্টরে যাব, তো এই ক্ষেত্রে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো রেডি রাখুন, আপনাদের কর্মদক্ষতা বাড়ান। অবশ্যই বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে গিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। নতুন করে মালয়েশিয়াতে কর্মী নিবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা কিন্তু যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পারছি, বর্তমানে যে ভিডিওটি আপনারা দেখেছেন সেখান থেকে কিন্তু বিস্তারিত ব্যাপারগুলো বুঝতে পারছেন। আর বাংলাদেশ থেকে মূলত বুয়েসেল কর্মী পাঠাবে, সেটা কিন্তু সীমিত খরচের ভিতরে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ মতন লাগতে পারে, যতটুকু আমরা বুয়েসেল অফিস থেকে জানতে পারছি। তো এখন আপনারা যারা যেতে চাচ্ছেন অবশ্যই আপনাদের কর্মদক্ষতা এবং বর্তমানে যে আপনাদের কাজের অভিজ্ঞতা আছে সেগুলোকে কাজে লাগাতে অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা বুয়েসেল অফিসে সরাসরি যোগাযোগ করুন। বুয়েসেল অফিসে যোগাযোগ করলে আপনারা সেখান থেকে বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। কারণ বুয়েসেল অফিস মূলত সরাসরি বাংলাদেশ থেকে কিন্তু সরকারিভাবে কর্মীগুলো পাঠিয়ে থাকে, তাদের মাধ্যম দিয়ে গেলে কোনো ধরনের প্রতারণা বা হয়রানির সম্মুখীন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। তো এটা আমাদের জন্য কিন্তু বড়সড় সুখবর। তো যাই হোক, যারা এখন এই সময়ে বাংলাদেশ থেকে ঢুকতে চাচ্ছেন মালয়েশিয়াতে, আপনাদের জন্য বড় সুযোগ সামনে এসেছে, আপনারা অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগান। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন।